হাসবো না তোমার কি অবস্থা অরিন্দম, সিরিয়াসলি বলছি। সে তাসে নাচ বলতো আগে, তোমার হয়েছে ফোনে নাচ। পিসির এরকম গিফট দেওয়া উচিত হয়নি, সোনা দিতে হতো বা বই দিতে হতো। লেমনটে লেমনটে দেবো না, লেমনটে। কি হলো, ব্রিথ পড়ছে না? কি বানাইতেছো ব্রেকফাস্ট? রুটি আর ডিম ভুজি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে অরিন্দম তো ছুটি নিয়েছিল, আর মিমলি আজকে স্কুল যেতে পারলো না, কেন কি শরীরটা সকালবেলায় ওর একটু খারাপ ছিল, ওই জন্য আর পাঠাইনি স্কুলে। ব্রেকফাস্টে আজকে ডিম ভুজি, রুটি করা। রুটি দিয়ে ডিমের ভুজি বা ডিমের অমলেট খেতে কার কার ভালো লাগে জানিও তো, আমার তো খুব পছন্দ। একটু ভাজা রুটি হলে আরো ভালো লাগে। নিয়েও শান্তি নাই, ভাবলাম একটু ছুটি নেবো। কি একটার পর একটা কি একটু কি করবে শুনি ছুটি নিয়ে? রিল্যাক্স করব। কোন দিন করছো না? কোন দিন করছো না? 1 তারিখ থেকে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত রিল্যাক্সই করলে। ফোন ঘাটা মানে সেই চোখটা এমনি করে যেই খোলে সকালে, ফোনটা আগে মুখের সামনে চলে আসে, আবার সেই রাত্রেবেলায় যখন মানে ফোনটা চোখটা বন্ধ হয়ে যাবে, নিজে নিজে বন্ধ হয়ে যায়, তখন গিয়ে ফোনটা হাত থেকে পড়ে। তার আগে ফোনটা হাত ছাড়া হয় না। স্ক্রিন টাইমিং দেখালেই বুঝতে পারবে কতক্ষণ ফোন দেখে। হ্যাঁ, আমারটা দেখো তো, দেখো, চলো এখনই হোক প্রুফ। আসো, নিয়ে আসো তোমারটা। কই আসবে না তো? চলো দেখি এবার তোমারটা। বলছি তো, আনবে না তো? বাবা তোমার ফোনটা আনো, ভিডিওতে দেখাবে না, কিছুতেই দেখাবে না স্ক্রিন টাইম। ওই যে দেখে দাও। কি কতক্ষণ? আমি তো চালিয়ে দিয়ে ঘুমিয়ে যাই। হ্যাঁ, এই চলতে থাকে। কি সোশ্যাল 23 hours 5 minutes, entertainment 16 hours 10 minutes, creativity 3 hours 32 minutes, total screen time 41 hour 3 minutes. কদিনে? Most used YouTube, most used 13 hour 9 minutes, WhatsApp 11 hours, Facebook 9 hours 50 minutes, Saturday, Monday, Tuesday, পুরো last 7 days এই। এবার আমারটা দেখা যায়, এই হচ্ছে এবার আমারটা। নেক্সট 7 ডেজে তোমারটা চেক করো প্লিজ করো। লাস্ট 7 days 6 hour 42 minutes, today 3 minutes। কি শুধু ইউটিউব? হ্যাঁ, শুধু ইউটিউব। হ্যাঁ, তো তোমারটা তো শুধু ইউটিউবে 15 hours দেখাচ্ছিল। ইউটিউব তো আমি তো বলছি যে আমি দেখতে দেখতে এখনই বললো দেখি না। এই যে শুরু, ভিডিওটা অফ করতে না করতে স্টার্ট। আমরা একটা দিন বানাবো। এটা তুই আগেও বলেছিস। হ্যাঁ, তুমি আগে বলেছিলাম যে একটা দিন, যে কোনো দিন, একটা দিন স্যাটারডে সানডে ছাড়া, যেখানে আমরা কোনো ইন্টারনেট ইউজ করবো না, শুধু ব্লগ বানানো ছাড়া। স্যাটারডে সানডে করবো। তাহলে কি করবো? তুই তো স্কুলে থাকবি, ও অফিসে থাকবে, আমি কি করব? ইন্টারনেট ইউজ করবো না। স্যাটারডে কর, আমার কোনো ব্যাপার নেই। না, স্যাটারডে সানডে কর, ঠিক আছে বাবা। সানডে ব্লগ আপলোড ছাড়া, স্পেসিফাই দ্যাট। হ্যাঁ, ব্লগ আপলোড ছাড়া। ব্লগ আপলোড হবে, আমি বন্ধ করে দেবো ইন্টারনেট। এই রবিবারই হোক। কার কার বাড়িতে এই ফোন দেখা নিয়ে ঝগড়া হয় বলো? আমাদের তো হয়ে গেল একশো ফোন দেখা নিয়ে ঝগড়া। কি বলবো, মানে ওই যে বললো এতদিন এগুলো আমি একা একা দেখতাম, ওই জন্য আমি রেগে যেতাম। আর তোমরা হয়তো কেন রেগে যায় পম্পি? তো এই এখন তোমাদের সাথে আমি জানি এখন ম্যাক্সিমাম মানুষই ফোনে এত অ্যাডিক্টেড হয়েছে যে কিছু বলার নেই। আমরা সবাই, মানে ইনক্লুডিং মি অলসো, কিন্তু তার মধ্যে থেকেও চেষ্টা করা উচিত, যদিও আমরা পারি না, বাট ওইটাই আর কি। আগে বলতো তাসে নাচ, আমি এখন অরিন্দমকে বলি ফোনে নাচ। এখন চলে এলাম রান্নাঘরে। পটল আলুর তরকারি হবে, আর তোপসে মাছ হবে, আর যেটা হবে সেটা হচ্ছে এই যে কি, এটা বুঝতে পারছো? বলো দেখি কমেন্টে। তো এখানে পটল আলুটা হচ্ছে, আর যেটা তোমাদের ওখানে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই যে, এর মধ্যে আছে হচ্ছে বাঁধাকপির পাতা, আর হচ্ছে
পটলের খোসা আর হচ্ছে মুলি। জোরে বললে খাবে না, আসতে বললাম। ঘড়িতে বাজছে 12:30। আমরা এখানে গুড গার্ল, আজকে সব রান্না বান্না ডান। বানিয়েছি বাটা, পটল আলু তরকারি, মাছের ঝোল। কি স্লাম বুক না স্ল্যাম বুক কি বলে একটা? স্লাম বুক আমাদের ছোটবেলায় ছিল। ম্যাডাম এখন এটাকে ফিল করছে। আর একজন ভেবেছে ছুটির দিন কাজ করাবে, বউ নিয়ে পালিয়ে গেছে। এই ঢুকলো ঘরে। চলো নিচে বসেছিলে গ্যারেজে? মানে কাজ করাবে ভেবে ভয়ে পালিয়ে গেছো। মশাই এখন বসে পড়েছে। এটা নিয়ে যাওয়া রিস্ক আর আমরা নিলাম না। তো এখন ওই ব্যাটারির জন্য কিভাবে কি বলবে, সেই জন্যই পার্সেল করে দেওয়া হবে এটাকে। তো স্নান টান হয়ে গেছে, প্রচণ্ড রোদ উঠেছে দেখতেই পাচ্ছ। এর মাঝখানে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। লাস্ট কমেন্টগুলো দেখে মনে হলো যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা উচিত। যেহেতু তোমাদেরকে ফ্যামিলি মেম্বার বলি, তো আমাদের ফ্যামিলিতেও যদি এরকম কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয় অবশ্যই আমরা সেটা ক্লিয়ার করে থাকি নিজেদের ফ্যামিলিতে। তো তোমাদের সাথে কেন করবো না? তোমাদের মধ্যে কয়েকজন বলেছো যে পিসির এরকম গিফট দেওয়া উচিত হয়নি, সোনা দিতে হতো বা বই দিতে হতো, এরকম কিছু। তো দেখো, খুব সত্যি কথা বলতে গেলে প্রত্যেক বছর জন্মদিনে সোনা দেওয়াটা একটু ডিফিকাল্ট, সেটা তোমরাও বোঝো। আর রইল বাকি মেয়েদেরকে গিফট করার মতন অনেক ছোটো মোটো অনেক কিছু পাওয়া যায়। এখন তো আরও অনেক কিছু বেরিয়ে গেছে, লাইট ওয়েট বলো বা ক্যারেটের একটা ব্যাপার থাকে, সে অনেক রকম অনেক কিছু বেরিয়ে গেছে যেগুলো মেয়েদেরকে গিফট করা যায়। মানে কানের বলো, ছোটো একটা পেন্ডেন্ট বলো, এরকম ছোটো মোটো অনেক কিছু দেওয়া যায়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে তো সেই অপশানগুলো নেই। ছেলেদের গিফট চুজ করাটা সত্যিই খুব ডিফিকাল্ট। ওদেরকে সোনার কিছু দিতে গেলে হয় পেন্ডেন্ট, নয় গলার চেন, আর না হলে আংটি। তো সোনা পেন্ডেন্ট পেন্ডেন্ট বলছি ব্রেসলেট বা গলার চেন। সো ব্রেসলেট গলার চেন দেওয়ার মতন প্রত্যেক বছর দিতে পারবো এরকম, বা এই বছরও দেওয়ার মতন সত্যি এখন যা সোনার অবস্থা, আমার মনে হয় না এটা সম্ভব বা যুক্তিযুক্ত। আর রইল বাকি আংটিটাও এমন, আংটিটাও এখন যদি আমি ওকে দিই সেই প্রপার সলিড একটা কিছু দেওয়ার মতন তো সত্যি ব্যাপার নেই। আর ছোটো মোটো কিছু আংটি দিলে সেটা ওর মানে ওর জন্য একটা, ও সেটা ফিল করবে না। ওর এখন সেই বয়স না যে আংটি কী বা কী ব্যাপার। ইভেন আমি যদি বড়ও দিই সেটাও ওর কাছে কিছু মানে কোনো ভ্যালু থাকবে না, ওটা অ্যাসিড হিসেবে থেকে যেতে পারবে। কিন্তু আর ছোটো মোটো কিছু দিলে সেটা ওর মা বাবার জন্যও বিড়ম্বনা হবে না, মানে ওটাকে রেখে দিয়ে সেই ভাঙা পরে অনেক রকম ব্যাপার থাকে, সেগুলো তোমরা বোঝো আমি মনে করি। আর গিফট গাড়ি কেন দিয়েছি, বই কেন দিইনি, বই পড়ার মতন বয়স আমার মনে হয়নি ওর এখনও হয়েছে বলে। ও নিজেই এখনও প্রপারলি ঠিকঠাকভাবে আগে কথা শিখুক, তারপর পড়াশোনা মানে স্টার্ট হোক লাইফে, তারপরে গিয়ে না যখন ও যদি দেখি বইয়ে ইন্টারেস্টেড পেয়েছে তখন বুক দেবো। যেমন এখন মিমলিকে সবাই বুক গিফট করে, কেন কি সবাই জানে মোটামুটি যে মিমলি বই পড়তে, স্টোরি বুক পড়তে খুব ভালোবাসে। তো যখন ও মিমলির এজে আসবে তখন ওগুলো নিয়ে ভাববো। আর লার্নিং কিছু দেখো, খুব সত্যি কথা বলতে গেলে আমার মাথায় এটাই আমার মনে হয়েছিল যে বেস্ট। কেন কি সারাদিন যে বাচ্চাটা, আফটারঅল জন্মদিনটা ও রিহুর, তো যে সারাদিন যে বাচ্চাটা গাড়ি বিপ বিপ তো করতে থাকে সেটা তোমরা সবাই জানো। তো সেখানে আমি যদি একটা গাড়ি দিই, হোক না সেটা ঘর ভর্তি করা জিনিস, হোক না সেটা মানে ওর গাড়ি, অনেক গাড়ির মধ্যে হয়তো এটা একটা নতুন অ্যাডিশন হবে, ও তো একটু খুশি হবে, তাই না? আমার তো সেটাই মনে হলো। আর ঘর ভর্তির ব্যাপার যদি বলো, আমি যেটাই দেবো সেটাই ওদের জন্য ঘর ভর্তি। কেন কি ঠাকুরের কৃপায় আর তোমাদের ভালোবাসায় ওদের তো কিছুতে কমই নেই। সো যেটাই দিতে, আমি প্রথমে ভেবেছিলাম সাইকেল দেবো, তো সাইকেল তারপরে মনে পড়লো যে জেঠু মানে বৌদির বাবা, ওর দাদু অলরেডি সাইকেল দিয়ে দিয়েছে। তো আবার একটা সাইকেল অ্যাড অন হয়ে যাওয়া মানে সেটা বৌদি দাদার জন্য একটা সমস্যা, রাখার একটা ব্যাপার থাকে, অনেক ব্যাপার থাকে। আর বুকটে তারপর ভেবেছিলাম স্টাডি টেবিল দেবো। অঙ্কিতা আমাকে সাজেস্ট করেছিল, মানে এটা নিয়ে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম। যাই হোক, তো তারপরে অঙ্কিতা সাজেস্ট করেছিল স্টাডি টেবিল দেওয়ার জন্য। স্টাডি টেবিল দেওয়া মানে দেখো, ওরা একটা প্রপার ইন্টেরিয়ার করেছে, সেখানে আমি একটা স্টাডি টেবিল দিলাম, সেটা ম্যাচ করলো না বা কিছু, সেটার একটা রাখার জায়গার ব্যাপার আছে। সো সেই সমস্ত কিছু ভেবে আমার মনে হলো আর আফটারঅল জন্মদিনটা ও গাড়ি পেলে, যেরকমই গাড়ি আমরা দিয়েছি অলওয়েজ, তোমরা দেখেওছো লাস্ট মানে কিছুদিন আগে আর কি, অরিন্দম একটা ওকে ব্লু বাইক দিয়েছিল, সেটা ও আজও খেলে। সো মানে বাচ্চারা যেরকমটা পছন্দ করবে, আমার মনে হয় গিফট এরকমই হওয়া উচিত যে যেটা পছন্দ করে আর কি। আর জামা কাপড় তো দিতেই আছে, পুজোতে দিয়েছি, অনেক রকম অকেশন আছে যেগুলোতে দিতেই থাকে। তো জামা কাপড়টা খুব একটা বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করে না, সেটা আমি মিমলিকে দিয়ে বুঝি। কেন কি মিমলিও
মানে যারা বাচ্চার মা তারা এটা জানো যে জামা কাপড় দিলে মা বাবারা ডেফিনেটলি মানে আমরা খুব খুশি হই, কিন্তু বাচ্চারা ওতে একটুও খুশি হয় না। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হলো ওটাই বেস্ট, আমার আইডিয়াতে আমার বুদ্ধিতে ওটুকুই কুলালো, সত্যি কথা আমার সামর্থ্যে ওটুকুই কুলালো। তো আরও ডেফিনেটলি অনেক রকম আইডিয়া হয়তো আছে বা ডেফিনেটলি থাকবে, কিন্তু আমার মাথায় ওই সময় ওটাই মনে হয়েছে আমাদের সবার আর কি, আমি যতজনের সাথে আলোচনা করেছি তো সেই সময় সবার মিলে এটাই মনে হয়েছে যে ওটাই হয়তো বেস্ট হবে, ওই জন্য ওটাই করেছি। আমার স্ক্রিন টাইম নিয়ে এদের এতই, আর এই যে দুজনে বসে সে যাই দেখো, আমি ইচ্ছে করে শুয়ে আছি যে দেখো প্রতিদিন আমি ওখান থেকে ডাকি ধুস বিরক্ত প্রতিদিন মিমলি কি করে জানবে? তুমি বলো তো, সত্যি করে বলো, সত্যি করে বলো। আমার অফিসে কাজ থাকে, যাই শুয়ে আছো, আমি ওই জন্য শুয়ে আছি। আমরা ও ভাত বেড়েছে, আমরা ওখানে শুয়ে আছি, তার জন্য কি রাগ দেখো। আর প্রতিদিন আমি ভাতগুলো আগলে বসে থাকবো, আয় গো আয় রে আসরে করতে থাকি, দেখলে কেমন রাগ হয়। আমি অফিসের কাজে থাকি, যে কাজেই থাকো আমি জিজ্ঞাসা করেই বলি যে ভাতটা বাড়বো, বলে হ্যাঁ বাড়ো। ওইটুকু না আজকে সারাদিন আমরা ঝগড়া করবো, ছুটি নিয়েছে ঝগড়া করার জন্য। ছুটিটা না হয় বেকার হয়ে গেছে, ঠিক অফিসে কাজ করলে ভালো হতো, তাই না? কেমন হয়েছে ভালো? কি খাচ্ছ বলো তো, কি বাটা? পটল খোসা মনে হয়, কেন তবে বলবো পটল তোমার পছন্দের সবজি, তাহলে মূল্য আজকে সারাদিন যার কার বাড়িতে খোঁজ না গ্যাস কম আছে, খাবে না মূলো, নাও খাও, কিছুতেই মূলো খাবে না। এই যদি সোজা দে মুখটা দেখো, আমি মূলোর নামটা শুনে গন্ধ লাগছে এখন। নামটা না আমি আফটার এফেক্ট পিঠে দিবা, পিঠে সামনে দিই এখন পারবে না, ঠিক আছে ঠিক আছে, জল খেতে খেতে হাসতে নেই। কি হলো, ব্রিথ পড়ছে না? ঠিক আছে এখন? হ্যাঁ একটু দিকে সরায় বাবারে, এমন হয়েছিল সেই কেমন একটা আওয়াজ হতে লেগেছে। আর হাসাবে তুমি? মূলো রান্না করবে আবার হাসাচ্ছ বাবারে, মূলো না হাসিও না, হাসবো না কাঁদবো খুঁজে পাচ্ছি না, কানে। মিমলি তো গেছে পড়তে, পম্পি গেছে পল্লবীর বাড়ি, আমি ঘরে একা বসে বসে কি করি, চা একটু বানাচ্ছি, দুজনের জন্য বানাচ্ছি। ছুটিটা নেওয়া পুরো বেকার হয়ে গেল, কত রকম প্ল্যান করে রাখলাম, এই করবো ওই করবো সেই করবো, মানে কেনাকাটি করতে যাব, দুটো দিন পুরো একদম। কালকে এবার দেখি কি করা যায়, কালকে দেখা যাক, আগে থেকে প্ল্যান করলে এইসব মাটি হয়ে যায়। কতজনের এরকম হয় যে আগে থেকে খুব বেশি প্ল্যান করলে, আমি তো ওই জন্য রিইউনিয়ন যেটা আমাদের হচ্ছে তো সেটাতে আমি বেশ উঠে পড়ে লেগেছিলাম, তারপর হঠাৎ মনে পড়লো আরে আমি তো যতবারই এরকম বেশি বেশি প্ল্যান করি ততবারই একটা কিছু না একটা ক্যাচাল হয়, তো ওই জন্য আমি স্টপ একদম কাউকে কোনো কিছু বলছি না, যে আসবি আসবি, যে না আসবি না আসবি। যাই হোক, তবে একটা ধামাল হতে চলেছে পাঠাবনের রিইউনিয়ন। এর আগের বছর 100 বছর পূর্তি উপলক্ষে একবার হয়েছিল, তো সেইবারে যেতে পারিনি। সেইবারে অ্যাকচুয়ালি তখন আমি মনে হয় একসাথে কাজ করতাম, তো ওই আগে থেকেই মানে ডিসাইড হয়ে যেত যে 25 ডিসেম্বরে কে ছুটি নেবে এন্ডে। তারপর আমাদের প্রচুর বাঙালি ছিল, সবাই ওই পৌষ মেলার সময় যেতাম, তো ওই জন্য সেইবার পুজোতে আমি গেছিলাম,
বলে আমি ডিসেম্বরে আর যেতে পারিনি। তো সেই জন্য আগে থেকে ওটা হয়নি আর কি প্ল্যান করে। যাই হোক, তো এইবারে ওই জন্য প্ল্যান হয়েছে, দেখা যাক কি হয়। 55 এলাম একটু পল্লবীর সাথে দেখা করতে, কাল থেকে ওর জ্বর, তো কাল থেকে তার আসা হয়নি, ওই জন্য এখন একবার এলাম। এসে অনেকক্ষণ আড্ডা হলো, ম্যাডামের আজকে শরীর ভালো আছে। 6:45, হ্যাঁ রে 6:45 বাজছে। ইমা গো, চো পালাবো। এখন একটু চা খাবো, চা খেয়ে তারপর বাড়ি পালাবো। এই যে এই সমস্যা, তুমি এলে খালি পালাবো পালাবো কেন পালাবো, কত গিয়ে আবার বেরোতে হবে। এখানে হচ্ছে লেবু চা। ওই যে ট্রেনে বিক্রি করে লেবু চা, লেমন টে দেবো নাকি লেমন টে, 10 টাকা করে দিই। হ্যাঁ, আবার ওর সাথে ঘটি করো, গোটা মনে করিস না এইসব বাবা। একটু আর 10 দিন তারপরেই আমি যাচ্ছি। কাজ খারাপ করবে। আরে আর 10টা দিন, বাপরে আমার যে কি রকম হচ্ছে বাড়ি যাওয়ার জন্য, কি বলবো। কিন্তু যাবো সেই 10 দিনের জন্য, ওইটাতে আমার রাগ হচ্ছে। চাট মশলা যাচ্ছে, চাট মশলা খেতে আমার শুধু আমারও খুব ভালো লাগে। কোনো জিনিসের উপরে চাট মশলা দিয়ে, তুমি যে এটা বলেছো চাট মশলা, পেরি পেরি পাউডারটা খুব ভালো লাগে, পেরি পেরি। হ্যাঁ, শেষ হয়ে গেলে না, আমি ওই স্ন্যাপিং সেট গুলো কিনে নিয়ে আসি। এইখানে এখন চলছে আড্ডা, এটা খেলা হচ্ছে দেখো। হ্যান্ডেড ওভার টু ইউ। দেখো এইখানে এসেও বসে বসে ফোন দেখছি। কি করবো আমি, তোমাদের মেয়েদের মেয়েদের কি আছে, আমি আমার দেখছি, গুনগুনের জামা দেখছি, খুঁজো। তাহলে এটা সিলেক্ট করলাম গুনগুনের জন্য। এটা বড় হয়ে গেছে মাফিন, তো এটাই নাকি বড় হয়ে গেছে মাফিন দাদা। এটা নিলাম, বলতো কার জন্য? তোমার গিন। ওর ফিটই হবে না কেন, বড় হবে? তুই তো এই সাইজে গুলো নিলি, ওভার সাইজ বললে বড় হবে। তুই এই সাইজ গুলোই নিলি, আমি নিয়েছি, ওর হবে নাকি তোমার? ঠিক আছে, তুই তো সেমই তো ও যদি পাতলা হয়ে যায় এতদিনে, তোর থেকেও পাতলা হতেই পারে। তাহলে বিলীন হয়ে গেছে, বিলীন। কে না হবে, এখন তো ওভার সাইজই পড়েছো। হাত কেমন ধুলে আছে হবে না, জানিও তো। হাত ধুলে হবে না। হবে না, বড় হবে না ছোট হবে? বড়। তাই হবে, তাহলে যা করো করো। দেখ আমার এই যে এখান থেকে, তুই আর আমি তো সেমই, আর তুই আর ও সেম। এটা হবে গুনগুনের? হ্যাঁ তো বলবি হবে, ঠিকই হবে, ছোট হবে না, ঠিক আছে। বড় হবে, বড় হবে না। হ্যাঁ, মিমলিকে পরিয়ে দেখ, ওইরকম মিমলি এই সাইজটাই পড়ে। তাহলে এটাকে নিয়ে আয়, তুই বড় হওয়া ভালো ছোট থেকে। এখন তো ওভার সাইজই পড়ে সব। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে, ভালো। হ্যাঁ এবার কারা কারা বিগ বস দেখছো প্লিজ কমেন্ট করে জানাও তো কিরকম হচ্ছে। এই মানে অনেক বছর পর এই প্রথম বোধহয় আমি বিগ বস দেখছি না, মানে প্রথম দিকে একদম প্রথম দিকে ইনিশিয়াল স্টেজে দেখা হয়নি, তারপরে মোটামুটি সবকটা সিজনে আমি দেখেছি, কিন্তু এই প্রথম আমার যেটা ভালো লাগছিল না কন্টেস্টেন্টগুলোকে, ওই জন্য দেখা হয়নি, দেখেও নি, সময়ও ছিল না সেই সময়টা। তো ওই জন্য এখন একটা যেহেতু ইয়েটা কেটে গেছে। যাই হোক, তোমরা যারা যারা দেখছো, কারা কারা দেখছো আর কারা কারা দেখছো না, দুটোই কমেন্ট করবে, আর যদি কীরকম লাগছে সেটাও কমেন্ট করো। ঘড়ি বলছে, দেখতেই পেলে এতক্ষণে ম্যাডামের সময় হয়েছে, সেই করে রেখেছিলাম চাটা, ওটা উনি খাবেন। নিন ম্যাডাম, আপনার সেবায় নিয়োজিত প্রাণ। থ্যাংক ইউ। তোমার স্ক্রিন টাইমটা চেক করে দাও। ধরা খেয়েছে রে একজন, ধরা খেয়েছে রে। 19 মিনিট রে, 19 মিনিট হয়, তাই 27 মিনিট তাই হয়, আজকের দিনে, আজ তাই হয় সকাল থেকে 19 মিনিট। হ্যাঁ তো আমি দেখি না তখন, দেখতে মনে হয় ইম্পসিবল। দেখো না, সকালে তো কটার পরে নামিয়েছি,
কটায়? 9টায় 10টায়? তোমার মতন নাকি সবাই সারাদিন ফোন নিয়ে বসে, সারা দুপুরটা ফোন দেখি নাই, সারা বিকেলটা সন্ধ্যেটা। ও সারা দুপুর তো তুমি ল্যাপটপে দেখলে, আমার স্ক্রিন টাইমটা বাড়ালে। তোমার স্ক্রিন টাইমটা বাড়ালা? ইয়েস, বিকজ তুমি ভয়েই মরো। কি তোমারটা দেখে একটু কত বদনাম করবে, ভয়েই মরো। দুপুরবেলা দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে গেলাম তো যাও দাও কেন? মাত্র 9 আওয়ার্স। বা 9 আওয়ার্স? ইয়েস। এদিকে আসো। তোমার কি অবস্থা অরিন্দম, সিরিয়াসলি বলছি। সে তাসে নাচ বলতো আগে, তোমার হয়েছে ফোনে নাচ। না 8 আওয়ার্স। মানে ভাব তুই একবার। এমনি সারা দুপুর এই যে ইয়ে দেখেছে, কি দেখেছে? ট্যাব। টিভি ট্যাব দেখেছে? টিভি মানে লোকের ঘরে চাল তোমার স্বভাব। ফেসবুক দেখাচ্ছে 4 ঘন্টা। হ্যাঁ 4 ঘন্টা ধরে হ্যাঁ, ফেসবুক তুমি দেখেছে। তুমি মিথ্যা কথা দেখাচ্ছ ওখানে। আমার সঙ্গে বন্ধুত্ব আছে অ্যাপেলে, ফেসবুকে তো আমার সঙ্গে অ্যাপেলে বন্ধুত্ব আছে মালিকটার। আমি বলেছি তোমারটাই বেশি বেশি দেখাতে, আমারটাই কম কম দেখাতে। আমারটাই কম দেখাচ্ছে। তোর মন তোর কত করো আমার তো জানা নেই। চিন্তা কি করে বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। পাসওয়ার্ড দেওয়া, যে পাসওয়ার্ড আমি জানি না, এটাও বলতে পারবে না। 8 আওয়ার্স। ছি 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 অরিন্দম, সিরিয়াসলি বাঁচতে চাও তো এই ভিডিওর জন্য না, বাঁচতে চাও তো ফোনটা কম দেখো। তোমার মাও তোমাকে বলে গেছে, আমিও বলছি। পালিয়ে নে নে তুই তাড়াতাড়ি কর, ফিনিশ কর। কাজ করবো। বেশ তুই ফিনিশ কর, পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবি। সাইলেন্ট করে একটা জায়গাতে ঢুকিয়ে দাও। আমি দিয়েছিলাম তো একদিন, কোথায় একটা ভরে দিয়েছিলাম, কোনখানে একটা ভরে দিয়েছিলাম। তারপরে কি আমারটাও লুকিয়ে দিয়েছিল, অনেকক্ষণ দুজনে ফোন চালাচ্ছিলাম। তোমার বাড়বে না তো আমার বাড়বে গো। হ্যাঁ তুমি নিঃশ্বাস নাও ফোনটা না দেখে। দেখ ঢোল বাজানো ও ফোনে শেখে। ওখানে শপিং করতে গেছে, গিয়ে ফোনটা দেখছে বসে বসে। এখানে ঠেকে গেছে, ঠেকে গিয়েও ফোন দেখেছে, ঠেক থেকে এসছে এখানে এসেও ফোন দেখছে। তা ওর হবে না তো আমার হবে? হ্যাঁ এই একটা লোকের সঙ্গে আমি ফোনটা হাত দিয়ে নিয়ে নাও, পুরো আলাদা মানুষ। অরিন্দম ফোনটা রাখবে? হ্যাঁ আমি তো ফোনটা দেখলে তো 27 মিনিট না কতক্ষণ দেখাচ্ছে। দেখ আমারটা কম দেখাচ্ছে, সেটাও ভুল ভাল, ওরটা বেশি দেখাচ্ছে। ওই যে বললাম অ্যাপেলের মালিকটার সঙ্গে আমার বন্ধুত্ব আছে গো। এই তো বাপারে, তোমার আমার ফোনেই বোধহয় তোমার 2-3 ঘন্টা দেওয়া আছে। শপিং করতে গেছো, ওখানে বসে বসেও ফোন দেখেছো। দেখবে তুমি কতক্ষণ, এই এখন কটা বাজছে? 10টা বাজতে 5 তো। দেখো কতক্ষণ ফোনটা না দেখে থাকতে পারে। ওই আবার হাতে তুলে নিয়েছি, দেখ। আমি আবার তোমাদেরকে আপডেট দেবো কখনো হাতে ফোনটা তুলছি। অভ্যাসটা দেয়, হাতটা ফোনের ওপর থেকে কি, ওখান থেকে কি এনার্জি আসছে তোমার গায়ে? ফোন থেকে এনার্জি পাচ্ছ? ওই দেখ আবার শুরু, 2 মিনিট হলো না, উল্টো। কি অবস্থা অরিন্দম, সিরিয়াসলি তোমার অ্যাডিকশন হয়ে গেছে। হাতটা খুচখুচ খুচখুচ করে, না ও ফোনটা রেখে দিলে আর কাজ খুঁজে পায় না, ওরকম করে শুই করে। ওর মাথা কাজই করে না ফোনটা ছেড়ে দিলে। অরিন্দম এখানে আসো, ফোনটা রেখে দিই। সে বাচ্চাগুলোকে হয় না মাগুলো বোলায়, ওই রকম। আসো বাবু, বেবি আসো, তোমাকে আমরা এন্টারটেন করছি, আসো। দেখ দেখ কেমন করে শুয়ে পড়েছে, দেখ দেখ। তুই দেখে যা না, ফোনটা ছেড়ে দিয়ে শুয়ে গেছে, দেখ। আরে এই লোকটার কি হবে রে? এই মা, সে কিরকম করে জানো তো, হাসবো না কা। ধরো আমি ওই ঘরে আছি, বলেছে ফোন দেখো না। সে বাচ্চা স্কুলে বাচ্চারা কেমন করে, আমরাও করতাম। মা আসছে নাকি এমন করে দেখে নিয়ে ফোনটা এমন করে দেখে নিতাম, বা কিছু
মানে যেগুলো বারণ কাজ আর কি সেগুলো করে নিতাম। যেই মায়ের পায়ের আওয়াজ পেতাম ফোনটা মুখে ফেলে দিই, সেম। ও বাবা, আমি বুঝতে পারি না, যেই দেখে আমি ওই দিক দিয়ে আসছি বা আমার পায়ের আওয়াজ আসছে ফোনটা সরিয়ে দিয়ে আবার করতে লাগে। ওই দেখ আবার ওই দেখ, মানে কি অবস্থা তোমার, সিরিয়াসলি। কি ওই তো লোকের কত রকমের নেশা হয়, তোমার হচ্ছে ফোনের নেশা। কি অবস্থা গো তোমার। দেখো ফোন বন্ধ করে দিয়েছি, ফোন বন্ধ করে দিয়েছি, ওদিকে পিয়ানো নিয়ে বসে পড়েছে। seals, walrus, whales and the polar bear. বললাম না ফোনটা হাত থেকে নিয়ে নাও, পুরো ডিফারেন্ট মানুষ। যাও যাও তুমি শুতে যাও। ভুল। সি তাই কি করলাম, তুমি ডি করলে। আরো দূরে এই সাবাস, ট্যালেন্ট গুলো বেস্ট করছিস। ওটা মায়ের জবা ফুলের টিউন ছিল, ওটা আমার মনে আছে। এখন ওনার রাত বিরতে পিয়ানো বাজাতে মন হয়ে যায়, বকে দেবো কিন্তু। চলো চল চল। এই হচ্ছে আজকে আমার ডিনার। কি বলো তো, এটা মুসুরির কলাই সেদ্ধ, এটা একটু পেঁয়াজ শসা টমেটো দিয়ে মেখে, সেটাই এই মুসুরির ডাল সেদ্ধ, আর অল্প একটু সামান্য মুড়ি নিয়েছি। তো ছোটোবেলায় আমাদের ওখানে হতো কলাই সেদ্ধ, কারা কারা খেয়েছো জানিও। ওরকম লাগছে পুরো। ওগুলো আরও ডিফারেন্ট হয়, সবজিপাতি থাকে, ডালও অনেক রকম থাকে, বাট ওরকম লাগছে।